হাই গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দ্বিতীয় দিন, আর আমি প্রথম দিন ভিডিও করতে ভুলে গেছি। আর খুব তাড়াহুড়োও ছিল সেদিনে, মনে পড়েছিল যখন পুজো হচ্ছিল। তো আমি বলি আগের বছরে তো আমি বিশ্বকর্মা পুজোর ব্লগ ছেড়েছি, তাহলে থাকগা। ওই জন্য আমি আর পুজোর সময় মনে পড়েছিল, তার জন্য ছাড়িনি। তো আমি এখানে সকাল সকাল উঠে চা বিস্কুট খেয়ে নিলাম। আর বর ঘুমাচ্ছে, বর এখন ওঠেনে। তো ওকে পরে তখন মুড়ি আর চা দেবো। আর এখানে প্রসাদগুলো রাখা ছিল। আর একটা জিনিস কি, গাছে এত লেবু, কিন্তু ঠাকুরকে লেবু দিতেই বিশ্বকর্মা পুজোর দিন ভুলে যাওয়া হয়েছে। সেই জন্য আবার দ্বিতীয় দিনেই দেওয়া হয়েছে গাছের লেবু। গাছটাতে অনেক বাতাবি লেবু হয়েছে। আর এখানে ভাই মাংস নিয়েছিল, সেই মাংসটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে বরমশাই মুড়ি খেতে বসে গেছে, নিয়েছে চা, শসা কুচি, পেঁয়াজ কুচি, সিঙ্গাড়া আর চপ। আর আমি চান করে এসে একটু পরে মুড়ি খাবো। আমার বরের, আমাদের সোনপুকুর মানে আমার জায়ের মেয়ে, আমাদের সবারই খুব ঠান্ডা লেগেছে। আমার জায়েরও ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার একবার লেগেছিল, দিয়ে আবার ডবল করে লাগলো। আর এখানে দেখো আমি মাংস কষা করছি। আর আর এটা ছিল হচ্ছে হাঁস মাংস এনেছিল ভাই, হাঁসের মাংস ঝোল হচ্ছে আজকে আমাদের। আর আমি না এর আগে কখনো হাঁসের মাংস খাইনি। তো এখানেই খেয়েছি প্রথম, মানে এইটা প্রথম না, এর আগেও আমি খেয়েছি। তো এখানেই প্রথম হাঁস মাংস খেয়েছি। তো হাঁস মাংস খেতে এত সুন্দর যে কী বলবো, তোমরা এখনও যারা খাওনি তারা ট্রাই করতে পারো, এটা খুব সুন্দর খেতে হয়। হাঁসের মাংসর ঝোল, আমাদের ঘরে তো জানো তোমরাই, যারা আগে থেকে আমার সাবস্ক্রাইবার আছো তারা তো জানো আমাদের ঘরে মুরগি ঢুকে না। খাসির মাংস আর হাঁসের মাংস, হাঁসের ডিমই চলে। তো কথা বলতে বলতে আমি এদিকে খেতেও বসে পড়েছি। আর কী কী নিচে দেখো, মাংসর ঝোল, ঢেঁড়সের টক, লাউয়ের ঝাল আর একটা চটপটি। আর আজকে ঝোলটা না দারুণ হয়েছিল। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে বিকেলবেলা দেখা করছি। বললাম না গাছে লেবু পেকেছে অনেক, সেই জন্য আমি আর আমার বর নুন লঙ্কা দিয়ে লেবু মাখা খাবো। এখন গাছে লেবু হয়েছে তো খাওয়ার একদম চার নেই। আর আগে যখন লেবু খেতে মন যেত, বাতাবি লেবু, তখন লোকের বাড়ি থেকে আমাদের 10 টাকা 20 টাকা করে কিনে খেতে হতো। বলে না, নিজেদের জিনিস থাকলে চার হয় না, সেই জিনিসটাই হয়েছে আমাদের সাথে। যেমন শিউলি ফুল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, অমনি আমাদের আগে একটা পেয়ারা গাছ ছিল, সেটা অমনি ছড়িয়ে ছিটিয়ে সব দিকে পেয়ারা পড়ে থাকতো, ফুল ছড়ানোর মতন। কিন্তু আমরা কেউ খেতাম না। কিন্তু আজ আমাদের পেয়ারা গাছটা মরে গেছে, 2 বছর হলো। তো আমাদের এখন পেয়ারা খেতে মন যায়, আর কিনে কিনে খেতে হয়। আর আগে খেতাম না, সেটা এখন ভাবি। কথায় আছে না, দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝে না, সেই জিনিসটাই হয়েছে। আর এখানে কথা বলতে বলতে মা সন্ধে দিচ্ছিল, সেই জন্য আমি আমাদের বিশ্বকর্মা ঠাকুরটাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে চাল বেটে সরু চগলি করেছিলাম আর পায়েস করেছিলাম, আমি আর আমার বর মিলে খেয়ে নিচ্ছি। আমাদের মূর্তি পুজো হয় না, এমনি কাজের জিনিস সরঞ্জাম দিয়েই পুজো হয়। আগের বছরে তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা তো জানবেই। আর এবছরও কম বৃষ্টি হলো, প্রচণ্ড বৃষ্টি। আমি এখন ভয়েস দিতে বসেছি, তখন দেখছি আমি যে রাতের খাবারের ভিডিওটা করেছি, সেখানে আমি ঘুগনির ভিডিওটা করতেই ভুলে গেছি। আর এখানে আমি রাতে কী কী খাচ্ছি দেখো, নিয়েছি লুচি, সুজি, রসগোল্লা আর দুটো পান্তুয়ার মতন দুটো শুকনো মিষ্টি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।